হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল অফ ইউ ফ্রম মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন্ডিয়া। তো আজকে আমি একটু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, আনন্দ সংবাদ নিয়েছি সকল আসাম স্পেশাল টেট প্রার্থীদের জন্য। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোনো ধরনের স্কিপ না করে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অপশনকে অল অপশনে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলের মধ্যে আসাম টেট, আসাম স্পেশাল টেট, সিটেটের প্রিপারেশন চলছে, তার সঙ্গে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, আসাম পুলিশ, পিএনআরডি, এগ্রিকালচার, এডুকেশন, এসএসসি ইত্যাদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন হয়, এবং জব ইনফরমেশন, জব নোটিফিকেশন, জব রিলেটেড ভিডিওস, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিওস, হায়ার এডুকেশন রিলেটেড লেটেস্ট নিউজ, লেটেস্ট নোটিফিকেশন, এমপ্লয়মেন্ট নিউজ, এডুকেশনাল নিউজ, সমস্ত ধরনের খবরাখবর আপলোড করা হয়। তো আমি আজকে আলোচনা করব আসাম স্পেশাল টেট প্রার্থীদের ওএমআর শিট কারেকশনের জন্য, ফিল আপ করার জন্য। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসামের ইবি সংস্থা, এডুকেশন ভলান্টিয়ারের যে সংস্থা, সেই সংস্থার সভাপতি শেখ আবদুল্লাহ এবং তার সঙ্গে অন্যান্য সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সেবা সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসামের চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করেছেন, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন আসাম স্পেশাল টেটের ফলাফল সংক্রান্ত নিয়ে। তো তিনি উপযুক্ত সাড়া দিয়েছেন এবং পজিটিভ মনোভাব দিয়েছেন, এবং আসাম স্পেশাল টেটে যে সমস্ত প্রার্থীরা ওএমআর শিট ফিল আপ করার সময় বিভিন্ন ডিজিট কিংবা নাম কিংবা সিরিজ কিংবা রোল নাম্বার কিংবা টেক্সট বুকলেট কোড কিংবা ল্যাঙ্গুয়েজ কোড ইত্যাদি ফিল আপ করার সময় এবং লেখার সময় এবং সার্কেল করার সময় যখন ভুল করেছিল, তো সেই ওএমআর শিট ফিল আপ নিয়েও তাদের আসামের সেবার চেয়ারম্যানের সহিত তারা কথাবার্তা বলেছে। তো তিনি উপযুক্ত সাড়া দিয়েছেন। তিনি বলেছেন যে অন্যান্য আসামের যে সমস্ত জেনারেল টেট হয়, সেই জেনারেল টেট সমূহের মতো যে ওএমআর শিট ফিল আপ করার সময় যদি কেউ যদি কোনো ধরনের মিস্টেক করে থাকে তাহলে তার রেজাল্ট আসে না, কিন্তু আসাম স্পেশাল টেট প্রার্থী হিসাবে তাদেরকে তাদের ওএমআর শিট ফিল আপ করার সময় যে ভুল হয়েছিল, যে ভুল সংক্রান্ত বিষয় হয়েছিল, সেইগুলি এখন কারেকশন চলছে, তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। কারণ পুয়ার কোয়ালিটি টিচার হিসাবে তাদেরকে, যেহেতু তারা দীর্ঘদিন থেকে সর্বশিক্ষার অধীনে কাজ করে আসতেন, সেই সন্দর্ভে তাদের পুয়ার কোয়ালিটি টিচার হিসাবে তারা ওএমআর শিট ফিল আপ করার সময় ভুল করেছিল। তো সেই ভুলগুলি এখন কারেকশন চলছে, কারেকশন করা হয়েছে, তিনি পজিটিভ মনোভাব দিয়েছেন। এবং তার সঙ্গে আরেকটি কথাবার্তা হয়েছে যে আসামে স্পেশাল টেটে গ্রেস মার্কস সম্বন্ধে, গ্রেস মার্কস কি দেওয়া হবে না হবে, 30% দেওয়া হবে কি না 30 দেওয়া হবে, সেই সন্দর্ভে আসামের ইবি সংস্থার সভাপতি শেখ আবদুল্লাহ মহাশয় চেয়ারম্যানের সহিত যোগাযোগ করেছেন, এবং চেয়ারম্যান মহাশয় বলেছেন এখনও পর্যন্ত সরকার থেকে কোনো লেটেস্ট নোটিফিকেশন আসেনি যে গ্রেস মার্কস দেওয়ার জন্য, লেটেস্ট কোনো অর্ডার আসেনি এখনও পর্যন্ত আসাম সরকারের কাছ থেকে, শিক্ষামন্ত্রী এর কাছ থেকে কিংবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিংবা শিক্ষা বিভাগের আধিকারিকের কাছ থেকে। সুতরাং এখনও পর্যন্ত সেটা সিদ্ধান্ত হয়নি, সেটা এখনও পর্যন্ত স্থায়ী হয়নি যে গ্রেস মার্কস দেওয়া হবে প্রকৃতপক্ষে না হবে না, এবং দিলে কত দেওয়া হবে সেই সন্দর্ভে এখনও কোনো তিনি রিয়েল ইনফরমেশন বলতে পারছেন না, সেই কথা তিনি বলেন। এবং এখনও পর্যন্ত তা সঠিক হয়নি যে গ্রেস মার্কস দেওয়া হবে কি না হবে, কত মার্কস দেওয়া হবে। তার পরবর্তীতে কথা হয়েছে যে আসামের ফলাফল সংক্রান্ত নিয়ে আসাম স্পেশাল টেটের। তো আসাম স্পেশাল টেটের ফলাফল সম্ভবত আগামী 29 অক্টোবর অনুষ্ঠিত ঘোষণা করার কথা রয়েছে। যদি আগামী 29 অক্টোবর 2021 ইংরাজি অনুষ্ঠিত না হয়, তাহলে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আসাম স্পেশাল টেট এর ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। যেহেতু আসামে বৃহৎ শিক্ষক নিযুক্তি হবে, তো সেই শিক্ষক নিযুক্তির মধ্যে আসাম স্পেশাল টেট প্রার্থীরা, যে সমস্ত প্রার্থীরা আসাম স্পেশাল টেট কোয়ালিফাই করবে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং এই বিষয়ে যে আগামী 29 অক্টোবর ফলাফল ঘোষণা হতে পারে, কিংবা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই আসাম স্পেশাল টেটের ফলাফল ঘোষণা হতে পারে, সেটা কিন্তু প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত। এবং স্পেশাল টেটের অন্যান্য বিষয় সংক্রান্ত নিয়ে আসামের শেখ আবদুল্লাহ মহাশয়, অর্থাৎ ইবি সংস্থার সভাপতি, অন্যান্য কর্মকর্তাদের, সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ সময় কথোপকথন করেন এবং আলোচনা করেন, এবং একটি মেমোরেন্ডামও দেন। তো সেই শিক্ষা বিভাগে যে মেমোরেন্ডাম হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগে, ইতিমধ্যে সেই মেমোরেন্ডামটি সর্বশিক্ষা অভিযানের মিশনের কাছে প্রেরণ করেছে। আমরা দেখতে পেরেছি সর্বশিক্ষা অভিযান মিশন এখনও পর্যন্ত কোনো
ডিসিশন দেয়নি, এখনও পর্যন্ত কোনো ফাইনাল অথেন্টিকেশন ফাইনাল ডিসিশন দেয়নি যে গ্রেস মার্কস দেওয়া হবে কি না হবে। সেই পত্র প্রেরণ করার পরিপ্রেক্ষিতে কোনো এখনও পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি সর্বশিক্ষা অভিযান মিশন। তো পরবর্তী সময় দেখা যাবে যে আসাম স্পেশাল টেটের ফলাফলে কি গ্রেস মার্কস দেওয়া হবে কি না হবে না, সর্বশিক্ষা অভিযান মিশন কী করেছে না করেছে না, আসামের শিক্ষামন্ত্রী মহাশয় কিংবা মুখ্যমন্ত্রী মহাশয় কী সাড়া দিয়েছেন এবং কতটুকু গ্রেস মার্কস দেওয়া হচ্ছে কিংবা হচ্ছে না, প্রকৃতপক্ষে দেওয়া হয়েছে কি না হয়েছে না এবং কত পার্সেন্ট পাস করেছে, সেটা পরবর্তী আমি আপডেট নিয়ে আসবো। তো আজকে আমি যতটুকু নিয়ে এলাম সেই এতক্ষণ পর্যন্ত যতটুকু এখন আমার বক্তব্য তুলে দিলাম, সমস্ত বক্তব্য লেটেস্ট আপডেট, অর্থাৎ লেটেস্ট আপডেট। এরপরে আর কোনো আপডেট আসেনি আসাম স্পেশাল টেটে এর গ্রেস মার্ক সংক্রান্ত, আসাম স্পেশাল টেটের ফলাফল সংক্রান্ত এবং OMR শিটে কারেকশন সংক্রান্ত। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সব ধরনের এডুকেশন রিলেটেড, স্পেশাল টেট সংক্রান্ত বিষয়, আসাম টেট সংক্রান্ত বিষয়, এডুকেশন রিলেটেড, জব ইনফরমেশন, লেটেস্ট নিউজ, এমপ্লয়মেন্ট নিউজ, হাইয়ার এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে এবং আমার ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারবে বিভিন্ন ধরনের ভিডিও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে তোমরা আসাম টেটের EBS, প্যারাগজি, ইংলিশ, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জেনারেল ম্যাথমেটিক্স, সমস্ত ধরনের সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পারবে এবং তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ভিডিও রয়েছে। তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ অল অফ ইউ।